প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা। ঠান্ডার মধ্যে তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালোই আছি। ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে, হাড় কাঁপানো শীত পড়েছে। তা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। আর ওই দেখো বন্ধুরা, কুল ঠান্ডায় স্নান করে নিয়েছে, তা দেখতেই পাচ্ছ কি মজা। গরমা গরম জল, ওর মতো তো বেঁচে গেল সকালবেলা স্নান করে নিয়ে। এইবার তো আমার পালা। এইবার মজাটা বুঝবে কেমনটা লাগে, তাই না বন্ধুরা? আজকে আমার একটু আনন্দ লাগছে, তার কারণ কি বন্ধুরা জানো? আমার আজকে সকালবেলা না রান্না নেই। কেন জানো? কালকে রাত্রে আমি খিচুড়ি করেছি, তা সেই খিচুড়ি কিছুটা রয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই বলছে রান্না করতে হবে না, আমি খিচুড়িটাই খেয়ে নেব। তা তোমাদের দাদাভাইকে খিচুড়িটা গরম করে দিতে হবে। এই যে, ও দেখাইনি তো তোমাদের, এই দেখো, এই খিচুড়িটা তোমাদের দাদাভাইকে গরম করে দেবো, খাবে। আর এই যে অমলেটটা ভেজে দেবো, এটা দিয়ে তোমাদের দাদাভাই সকালে খেয়ে নেবে। তা ওর খাবারটা তো হয়ে গেল, এবার আমি কি খাবো বলো? আমার জন্য কিছু করতে হবে, তো সেটাই ভাবছি আমি সকালবেলায় কী খাবো। যেহেতু আমাকে আবার কারখানায় যেতে হবে, আজকে কাজ আছে। ওই যে ঢুকে গেছে, টিক 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 কাঁপছে বন্ধুরা, ধরো পায়ের পশমগুলো খারাপ হয়ে গেছে। শীতে জোয়ান মানুষ বুড়ো করে দেয়, আর বেশিরভাগ চান করতে গেলে আমি এত কষ্ট নেব না, আমি রীতিমতো গরম জল করে স্নান করবো। বাবা, ওকে দেখে আমার ভয় লাগছে, আমি করবো না এভাবে স্নান। কেমন লাগছে? কেমন হয়ে গেল? হ্যাঁ, আবার কালকে। হ্যাঁ, আচ্ছা, সকালে 4টা করে। এখন তোমার কেমন লাগছে? খুব ঠান্ডা একদম। ঠিক আছে, ও রেডি হয়ে নিক, আমি ওর খাবারটা রেডি করে দিই, কারণ যেহেতু ও কাজে বেরিয়ে যাবে। তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি ডিম ভাজা করে। আর ওই দেখো খিচুড়িটা ভেঙে দিল তোমাদের দাদাভাই, কি সুন্দর একটা গোল পিঠের মতন হয়েছিল, ভিডিও অন করার আগে ভেঙে দিয়েছে। আমার রাগ হয়েছে, এই যে খাচ্ছে ঠান্ডার মধ্যে খিচুড়ি আর ডিম অমলেট। ওই প্লেটের মধ্যে ফেলো। বললাম খিচুড়িটা একটু গরম করে দিই, বললো গরম করতে হবে না, এমনিই খাবে। গরম করলে নাকি টেস্ট চলে যাবে। গরম করলে টেস্ট চলে যাবে। ঠান্ডা খিচুড়ির টেস্ট আলাদা, গরম খিচুড়ির টেস্ট আলাদা। ঠিক আছে, সেটা অনেকে বোঝে না। তা গরম জলও করে দিয়েছি। আর এখন দেখি আমার জন্য কি করব, সেটাও ভাবছি। আমার জন্য কি করব, দেখি রুটি করব না ভাত করব, সেটাই চিন্তা করছি। কি করব? মটরশুঁটিতে আলুতে তরকারি করো, আর হলো ভাত করবে। আমি দুপুরে ভাত খাবো না, না রাত্রে করো। মটরশুঁটির তরকারি খাবো না। তা ঠিক আছে বন্ধুরা, দেখি আমি কি খাবো সেটা করে নেই, করো। আর তোমাদের দাদাভাই খেয়ে নিক। দেখো বন্ধুরা, রুটি করা হচ্ছে, রুটিটা বেলে নিচ্ছে। রুটি খাবে এখন, যে বেলছে সেই খাবে। আমি তো সকালবেলায় খিচুড়ি খেয়ে নিলাম, ডিমের অমলেট আর খিচুড়ি। তো খিচুড়িটা আমার খুব ভালো লাগে, তাই আমি খিচুড়িটা বলছিলাম যে রেখে দিও আমার জন্য, আমি সকালবেলা খাবো। আরও বললো যে ঠান্ডার মধ্যে আমি ভাত খাবো না, তাহলে আমি রুটি করে খাচ্ছি। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি রুটি করে খাও। রুটি বেলা হয়ে যাচ্ছে, আর এবার আমাদের সামনে এনে দেখাচ্ছি রুটি ভাজাও হয়ে গেছে। বেগুন পোড়া আর রুটি গরম গরম, কে কে ভালোবাসো কমেন্ট করবে। হ্যাঁ, বেগুন পোড়া দিয়ে রুটি খাবো, কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেবো, পেঁয়াজ খাবো না। শীতের দিনে তো ধরো ভাত খেতে একদমই আমার ভালো লাগছে না,
তো সেই জন্য আমি রুটিই খাবো সকালবেলায়। দুপুরবেলা কারখানা থেকে এসে ভাত করলে দুটো করে নেবো সিদ্ধ ভাত প্রেশার কুকারে। যেহেতু তোমাদের দাদা ভাই দুপুরে আসবে না, ও দুপুরবেলা কাজে থাকবে, দুপুরবেলা আমি একা খাবো। আর এখন রুটিটা খেয়ে কারখানায় চলে যাবো, দুপুরবেলা এসে প্রেশার কুকারে দুটো আলু সিদ্ধ ভাত গরম গরম খেয়ে নেবো। তো বন্ধুরা কেমন হবে বলো, ভালো হবে না? দেখো বেগুন পোড়া হচ্ছে, বেগুন পোড়া রুটি খাবে। তো দেখো বন্ধুরা, অনেকে বলে গ্যাসে নাকি বেগুন পোড়া যায় না, তো দেখো আমি কিভাবে বেগুনটা পোড়া করছি বলো তো। তোমরাও এইভাবে গ্যাসে বেগুন পোড়াতে পারবে, খুব সুন্দর বেগুন পোড়া হয়। বেগুন পোড়াটা হয়ে গেলে রুটিটা খেয়ে দিয়ে ও কারখানায় চলে যাবে। তারপর আর হলো আবার দুপুরবেলা। তো বন্ধুরা রুটি খাচ্ছি, এই দেখো রুটি বেগুন পোড়া নিয়ে বসে পড়েছি গরম গরম সকালবেলায়। আজকে দারুণ লাগছে। তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল কাজে, আমি রুটিটা খাবো, খাওয়ার পরে রেডি হব। কাছেই বাজার, কিন্তু আজকে একদম আমারও যাওয়ার সময় নেই, আর তোমাদের দাদাভাইও যেতে পারেনি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। উঠতে একটু লেট হয়ে গেছে, ধরো স্নান টান করলো, হাত মুখ ধুলো। এবার যদি বাজারে যাই কাজে যেতে দেরি হয়ে যাবে, আর কাজে যাবে অনেকটা দূরে, সেই জন্য তোমাদের দাদাভাইও বাজারে যেতে পারলো না, আর আমি তো এখন যেতেই পারবো না বাজারে। ঘরে আছে ফুলকপি আছে, বেগুন আছে, কিন্তু ওগুলো আজকে আর খেতে ইচ্ছা করছে না। বেতো শাক আছে, কালকে খেয়েছি, আজকে আর ভালো লাগছে না, ফেলে দেবো ওগুলো। আর গ্যাস মানে অতিরিক্ত গ্যাস ফুলকপি তো খাওয়া একদমই ঠিক না বেশি। তোমাদের দাদাভাই একসাথে 4টে ফুলকপি নিয়ে এসছে, অত ফুলকপি খাওয়া যায়? তা এখন বলছে এগুলো ফেলে দিও। তো বোঝো তাহলে আনার কি দরকার ছিল। তা এখন কি আর করা যাবে বলে, এনে ফেলেছে। এখন এগুলো সব কালকে ডাস্টবিনে চলে যাবে, ফেলে দেবো এগুলো। আর নতুন করে বাজার থেকে কাঁচা টমেটো, যেমন ধরো শিম মূলো, এখন নিত্য নতুন সবজি আছে, একবারে বেশি করে আনাটা দরকার ছিল না, কিন্তু বাজার করলে এরকমভাবেই নিয়ে আসে। আমি তাড়াহুড়ো করে খেয়ে নিই বন্ধুরা, তোমরা কিন্তু আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তাই দেখো আমি রেডি হয়ে গেছি, এখন কারখানায় চলে যাব। বাড়ির সমস্ত কাজগুলো গুছিয়ে নিলাম, খেয়ে থালা বাসনটাও ধুয়ে নিলাম। আর স্নানটা দুপুরবেলা এসে করবো, এখন আর সময় নেই স্নান করার। ঘুরছি কেন, ওই জামা কাপড়গুলো রাখবো, এগুলো এখানে থাক। চাদর আর নেবো না, বেলা হয়ে গেছে, আর কারখানায় মেশিন চলে, প্রচণ্ড গরম, ওখানে আমার শীত লাগে না, তো ওখানে চাদর না নিলেও চলবে, মানে চলবে কি, ওখানে চাদর লাগে না। বিছনা টিছনা সবাই যে গুছিয়ে রেখে গেলাম। একটা জায়গায় কাজে গেলে দেখো এদিকে ঘরের কাজ সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমাকে সেখানে যেতে হয়। আবার কিন্তু দুপুরবেলায় এসে যেই কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমাকে করে নিতে হয়, কারণ দেখো হেল্প করার মতো কিন্তু আমার কেউ নেই। তোমাদের দাদাভাই যেটুকু পারে সেটুকুও হেল্প করে, তারপরে ধরো ওর মতনও কাজে চলে যায়। তা কখনো চলার পথে যদি আমরা পা পিছলে পড়ে যাই, হোঁচট খেয়ে কিন্তু যদি পড়ে যাই, পড়ে যাওয়াটা কিন্তু বন্ধুরা লজ্জার ব্যাপার না, কিন্তু লোকে দেখার আগেই উঠে পড়াটাই সব থেকে বড় ব্যাপার, তাই না? তো সেরকমই আমাদের জীবনটা, কি খেলাম না খেলাম সেটা কিন্তু কেউ দেখতে আসবে না, কিন্তু সম্মানের সাথে যাতে বেঁচে থাকতে পারি, সম্মানের সাথে যেন কাজটা করতে পারি সবার ভালোবাসা নিয়ে, এটাই আমার কাছে সব থেকে বড়।
যে কাজটা করছি যেন সম্মানের সাথে করতে পারি। ভিডিওটা আর বড় করব না, যেহেতু বেরিয়ে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে। বেশি দেরি করলে আবার ফোন চলে আসবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগগুলো তোমরা অবশ্যই দেখো, আমার পাশে থেকো। জানি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। মানে কি বলবো, আমি ভালো ভিডিও করতে পারি না, তারপরেও যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, সত্যি আমি মানে অনেক খুশি গো বন্ধুরা, অনেক খুশি। মানে তোমাদের এই ভালোবাসার জন্য না আমি ভিডিও করতে খুব আগ্রহ পাই। যে আমি ভালো তো ভিডিও করতে পারি না আর মানুষের মতো, কিন্তু তবু বন্ধুরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে। আমার সত্যি খুব ভালো লাগে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করো। তা বন্ধুরা, টাটা বাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ঠান্ডা পড়েছে, ঠান্ডায় সবাই নিজের কেয়ার করো। রুটি খেয়েছি না বন্ধুরা, ঢেক উঠছে। সবাই নিজের নিজের কেয়ার করো, কারণ প্রচণ্ড ঠান্ডা, আমারই ঠান্ডা লেগে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই।